কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় সাংবাদিক হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ। সাংবাদিক হত্যার বিচার দাবি করেন নেতারা। বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই, মারা গেলেও হত্যার বিচার হয় না। এ সময় আন্দোলনে পুত্রী হত্যার বিচার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দাবি করেন সাংবাদিক নেতারা। আমাদের 5 জন সহকর্মী ইতিমধ্যে হত্যা করা হয়েছে, আমাদের সহকর্মীদের অনেক আহত করা হয়েছে। যারা পুলিশকে হত্যা করেছেন তাদের বিচারের দাবি করছেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য দাবি করছেন, আমরাও সেই দাবি জানাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমাদের যে সংবাদকর্মীদের হত্যা করা হয়েছে, আমাদের যে সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি নিয়ে বিভিন্ন মহলে কোনো দাবি উঠছে না। তার কারণ কি? সেটি হচ্ছে আমাদের মধ্যেই গুটি কয়েক কুলাঙ্গার সাংবাদিকদের জনতার মুখোমুখি করে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যার কারণে আমাদের সহকর্মীরা মাঠে কাজ করতে যখন যায় তাদেরকে আক্রমণ করে তারা আহত হয়। একটি ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় সরকারের পদত্যাগ ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন শিক্ষকরা। এখনো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। আজ আমরা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, রক্ত নিয়ে আর খেলবেন না। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। কতগুলি এখন পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে দ্রুত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।